আপনাদেরকে অনেকে শেখায় ধ্যান করা গুরুজিরা, কিন্তু এই ধ্যানের মধ্যে শিরিকও শেখায়, কুফরিও শেখায়। নাউজুবিল্লাহ। ইসলামে ধ্যান আছে, কিন্তু সেই ধ্যান গুরুজির ধ্যান না। গুরুজির ধ্যানের যা আগের স্টেপ, সুন্নতের জীবন, ওইটাই তো নাই। যেই গুরুজির দাড়ি থাকে না, তিনি আবার গুরুজি কেমনে হয়? আপনার মাথায় কি আসছে? যেই গুরুজির সুন্নত নাই, সে গুরুজি হইলে শয়তানের গুরুজি হইতে পারে, আল্লাহর হাবিবের কোন খাস উম্মত হইতে পারে না। কোন ভূতে পাইছে আপনাদেরকে? যাকে তাকে গুরুজি বানায় ফেলেন, এটা কেমন কথা? আজিব তামাশা, দিল পাল্টায়। আরে বোকা, সুন্নতের জিন্দিগি মাইনা দেখো দিল পাল্টায় কিনা। গুরুজির কাছে যাও না, বলে ওনার বেশিরভাগ কথাই তো ভালো লাগে, মাশাআল্লাহ, 1 কেজি দুধ দেই, 2 ফোঁটা বিষ দেই, খান। বেশিরভাগের তো দুধ খাবেন না? 1 কেজি দুধের মধ্যে কয় ফোঁটা বিষ দিছি? খাইতে রাজি আছি না আমরা? কেন খাবেন না? বেশিরভাগই তো দুধ। এটা খুব ভালো বুঝি। দিনের ব্যাপার আসলে হুজুর 2-4টা ভুল হইতে পারে, মানুষ তো, ওনার অধিকাংশ কথাই ভালো। আরে দোস্ত, শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এটাও একটা পদ্ধতি গ্রহণ করে, সব ভালোর মধ্যে সূক্ষ্মভাবে একটু বিষ ঢেলা দেয়। ছেলে সব ঠিক আছে, একটু সমস্যা, একটু নেশা করে, দেন মায়া বিয়া। দুনিয়ার কোনো জায়গায় এই আপোষ করতে রাজি না, শুধু যাকে ভালোবাসি তার ক্ষেত্রেই আমি এই আপোষকামিতায়। সবই তো ভালো, গুরুজির ভালো কথা বলে শুনে দেখেন। আমাদেরকে তো দাওয়াত দেয় মাঝে মধ্যে। আমি বলেছি আপনাদেরকে, একবার 800 দাওয়াত পেয়েছিলাম। আমাদের মুসল্লি আমারও মহব্বত করে, ওইখানেও পাও দেয়, 2 দিকে হাত রাখে আর কি, যেটারে ধরে যাওয়া যায়। তা আমাকে দাওয়াত দিচ্ছেন, ভাষা কি বক্তব্য? হুজুর যায়া দেখেন, মাশাআল্লাহ হুজুর, কত মানুষ যে যায়, সুবহানাল্লাহ। সবই কি বিভ্রান্ত? আপনারা কি বলে, এত মানুষ সব বিভ্রান্ত? আপনি বোকা নাকি? আপনি কি বোকা? কেন? বলে লোক বেশি হওয়া এটাই যদি কারো হক হওয়ার নমুনার আলামত হয়, প্রমাণ হয়, তো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় পীরের নাম হচ্ছে শয়তান। কারণ তার অনুসারী দুনিয়ায় সবচেয়ে বেশি। কি আপনাদের বিশ্বাস হয় না? দুনিয়ায় অনুসারী কার বেশি? তো এই জন্য সবচেয়ে বড় পীর সাহেবের নাম কি? ইবলিস। এইটা কোনো প্রমাণের কথা হইল? হ্যাঁ, আচ্ছা। বলে হুজুর, আগে এলিফ্যান্ট রোড দোকান আছিল একটা, দরবারে যাওয়ার পর থেকে কি যে বরকত আল্লাহ দিছে, এখন 8টা। মাশাআল্লাহ। দুনিয়া বাড়া, কোনো পীরের কাছে গেলে যদি দুনিয়া বাড়ে, বুঝতে হবে ঝামেলা আছে। আল্লাহওয়ালার কাছে গেলে নেক আমল বাড়বে, সুন্নতের জিন্দেগি তৈরি হবে। আপনি দাড়ি রাখতে পারেন নাই, আপনি দ্বীনের উপর পুরোপুরি আসতে পারেন নাই, যেই পীরের কাছে গেলে আপনার তিলাওয়াত শুদ্ধ হয় নাই, আপনার জীবন পরিবর্তন হয় নাই, ঘর থেকে এখনো টেলিভিশনটা বাড়ি করতে পারেন নাই, আপনি পীরের হক্কানি ইয়ে দিয়ে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন না, প্রমাণ আপনার দোকান বাড়ছে। আপনি যদি এসে বলতেন, হুজুর ওখানে যাওয়ার পর আমার জীবন পাল্টাইছে, আগে সুন্নত মানতাম না, এখন মানি, আগে গুনাহ করতাম, এখন করি না, ঘর পরিবর্তন হয়েছে, বিবি পর্দা করতো না, এখন করে, আলহামদুলিল্লাহ আমার দিল পাল্টায় গেছে, তাইলে বুঝতাম তিনি আল্লাহওয়ালা। যে নিজে সুন্নত মানে না, আপনারা তাদেরকে আল্লাহওয়ালা বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সুন্নতকে অবজ্ঞা করা ছাড়া কিচ্ছু না, তাচ্ছিল্য করা ছাড়া কিচ্ছু না। আল্লাহর নবীর সুন্নত যারা মানবে না, খোদার কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, আবারও কসম খাচ্ছি, সুন্নতের উপর যারা চলবে না, তাদের 1000 কোটি মুরিদ থাকতে পারে, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, সে কোনোদিন হক্কানি পীর হইতে পারে না। শিরিক করবে, বিদআত করবে, আপনি তাকে পীর বলবেন? যার দরবারে শিরিক হয়, বিদআত হয়, আপনি তাকে পীর বলবেন? এটা ভণ্ড, এটা প্রতারক, সে আপনার পকেট খালি করতেছে। নিজেরা 5 স্টার হোটেলের মালিক, আর আপনি দেন হ্যাঁ আগরবাতি। আপনার পীর সাহেব দিছে কয়দিন গরু, এত ফজিলত। ওরসে গরু দিলে এত ফজিলত, আপনার পীর নিজে কয়দিন দিছে? যে কাজ উনি করেন আপনাকে কেন করতে বলে, বুঝেন না আপনি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।